দর্শক বন্ধুরা, আজকে আমরা আরএসএম টিভির পক্ষ থেকে একজন অসহায় সহায় সম্বলহীন একজন বৃদ্ধা মহিলাকে সামান্য সাহায্য করব। এই জন্য আমরা চলে এসেছি তন্মন স্টোরসে। আমরা এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নেব, যা আমরা ওই সহায় সম্বলহীন হতদরিদ্র বৃদ্ধাকে সাহায্য করব। দেখুন আজকে আমরা কি কি নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ, আমরা সামান্য পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নেব সামান্য পরিমাণ আলু। আমরা আলু নিয়ে নিচ্ছি। আলু নিয়ে নেওয়া হলো। এখন এবারে আমরা ডাল নিয়ে নিচ্ছি। আগেই আমরা তেল নিয়ে নিয়েছিলাম। 80 টাকা কেজি, ওটা দাম হয়তো 20 টাকা। আমরা আমাদের ক্ষমতা মতনই নিচ্ছি। আমরা কিছু মুড়ির প্যাকেট নিয়ে নিয়েছি এবং একটা বিস্কিটের প্যাকেটও নিয়ে নিয়েছি। মুদি দোকানে, রকমারি দোকানে না বলি। এখন দাদা সব কিছু প্যাক করে দিলেন। এখন আমরা বেরিয়ে পড়ব মাসিমার বাড়ির উদ্দেশ্যে। মাসিমা, আপনার নাম কি? আমার নাম শিপ্রা দাস। শিপ্রা দাস। হ্যাঁ। কেমন আছেন? এই কোনো রকম কোনো ভালো রকম? নেই, হ্যাঁ। ভালো নেই? না। কেন, কি হয়েছে আপনার? হাঁটু ব্যথা, পা ব্যথা, শরীরে ব্যথা। আচ্ছা, ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তার কি করে দেখাবো? ডাক্তার দেখাতে পারছেন না? না। কেন, কেউ সাহায্য করছে না? না আশেপাশের কোনো লোক সাহায্য করছে না? না আচ্ছা, ক্লাব বা কোনো এনজিও এরা কেউ কোনো রকমের সাহায্য করছে না আপনাকে? না। তো মাসিমা, আপনার দিন চলে কেমন? এই ভিক্ষা করে খাই, হাঁটতে পারি না, চলতে পারি না। এখন বেরোতে পারছেন রোজ? এখন বেরোতে পারি না, আমি চলতেও পারি না, কোনো রকম দিন যাচ্ছে আমার। রান্না বান্না করতে পারছেন? করতে পারি না তো রান্না বান্না আমি। আচ্ছা, আপনি রান্না বান্না করতে খাওয়া পারেন দাওয়া না? হচ্ছে না। খাওয়া দাওয়া হচ্ছে না? না। ঘরে চাল ডাল কিচ্ছু নেই, তাই না, তো? চাল ডাল কিচ্ছু নেই। ও, মানে বেরোতে পারছেন না, তাই কোনো কিছু সংগ্রহ করতে পারছেন না, তাই তো? না। আর আশেপাশের লোক এসেও দিয়ে যাচ্ছে না কোনো রকম না। ভাবে? আচ্ছা, ঠিক আছে, চলুন তো আপনার ঘরটা একবার দেখি আমরা। এখন আমরা মাসিমার ঘরের ভিতরটা ঢুকে ঘরের অবস্থাটা দেখে নেব। ঘরের মধ্যে কোনো আলো ছিল না, তাই বাধ্য হয়ে আমাদের মোবাইলের লাইটটা জ্বালাতে হলো, নাহলে ভিতরটা ছিল পুরো অন্ধকার। ঘরের মধ্যে মাসিমা আপনাদের ঘরে ইলেকট্রিক নেই তো, কারেন্ট নেই তো? না, কারেন্ট নেই, আমি তো পাচ্ছি না। আচ্ছা, কারেন্ট নেই। না। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আমাদের মোবাইলের লাইট জেলে রুমের মধ্যে ঢুকতে হচ্ছে। হ্যাঁ। ঘরের মধ্যে কোনো কারেন্ট নেই, ভাঙাচোরা ঘর দেখতে পাচ্ছেন। তো এই যে কারেন্ট নেই আপনাদের বাড়িতে, তো আপনাদের তো গরমে খুব কষ্ট হয়? খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে। রাতে কি করেন? রাতের বসে থাকি। বসে থাকেন? হ্যাঁ। কোথায় বসে থাকেন? এই যে চৌকি আছে আমার। এই চৌকিতে বসে থাকেন? হ্যাঁ। ও, আপনার গরম লাগে না? গরম লাগে তো, আর বাইরে চলে যাই। আর বাইরে চলে যান? মানে বাইরে চলে যাই। এই বাইরে বসে থাকেন আর এই রুম, এই খাটের উপর বসে থাকেন, তাই তো? বসে থাকি যখন যেরকম হয়? যখন যেরকম হয়। আচ্ছা, মানে খুব কষ্ট লাগে গরমে, তাই তো? কষ্ট লাগে গরমে। আর আপনারা কি তাহলে লাইট জ্বালান না ল্যাম্প জ্বালান? আপনারা এই লম্প জ্বালাই। লম্প জ্বালান, তাই তো? লম্প কোথায় আপনার? এই চৌকির তলায় আছে আমার। কোথায় লম্প? এই যে এই দিকে আছে, এই যে। আচ্ছা, এই লম্প জেলে আপনারা দেখি হ্যাঁ। লম্পটা রাতের বেলায় জ্বালান, তাই তো? হ্যাঁ। এই লম্পটা জ্বালিয়ে মোটামুটি সারা রাত আপনারা কভার করেন, তাই তো? সারা রাত ব্যবহার করি।
তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাটের উপর ল্যাম্পটা আছে, এই ল্যাম্পটা জ্বালিয়ে উনি সারা রাত এই গরমের মধ্যে এই রুমের মধ্যে বসে থাকেন এই খাটের উপর, না হলে যখন একদম পারেন না তখন উনি বাইরে যান। তো আপনাদের এখনো কারেন্ট নেই কেন? কারেন্ট নিতে পারি না, কষ্ট নিতে পারেন না? না, কেন? পয়সা করি নেই আমার, কি করে নেবো? আমি আচ্ছা, ভিক্ষা করে খাই। আচ্ছা, ভিক্ষা করে খান, পয়সা কুড়ি নাই তাই কারেন্ট নিতে পারেন পারি না। তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি একা। আপনি একা? আমি একা। আপনার ছেলে মেয়ে কেউ নেই? কেউ নেই। স্বামী নেই। কত বছর আগে মারা গেছে? অনেক বছর আগে। আপনার স্বামী মোটামুটি কত বছর আগে মারা গেছে? এই 30 বছর আগে মারা গেছে। 30 বছর আগে মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি যে এই রকম অবস্থায়, যে আপনার এই রকম ঘর, এই রকম অবস্থায় আপনি কত বছর ধরে দিন কাটাচ্ছেন? এই কোন রকম করছি। কত বছর? এই 20 বছর ধরে। এই 20 বছর এইরকম অবস্থায় আছেন? হ্যাঁ। আর ভিক্ষা করছেন মোটামুটি কত বছর ধরে? ভিক্ষা করছি এই ধরেন 10 বছর। 10-15 বছর ভিক্ষা করছেন? হ্যাঁ। তো এখন তো শরীরের ক্ষমতা কমে গেছে, একদম আমার। তাহলে ভিক্ষা করতে কি খুবই কষ্ট হয়? খুবই কষ্ট হয়, পারি না বেরোতে। আচ্ছা, তো আজকে রান্না বান্না করেছেন? না, মুড়ি খেয়ে রয়েছি। মুড়ি খেয়ে রয়েছেন? হ্যাঁ, চাল ডাল কিছু নেই আমার। ও, চাল ডাল কোনো রেশন আপনার বাড়িতে নেই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই মুড়ি খেয়ে রয়েছেন? মুড়ি খেয়ে রয়েছি আমি। আচ্ছা, এই অসুস্থ শরীরে মুড়ি খেয়ে আছেন, তো আপনার তো খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এরকম রোজই প্রায় হয়ে যায় নাকি? হ্যাঁ, রোজই হয়ে যায় এরকম। ও, মুড়ি খেয়ে কাটিয়ে দেন? মুড়ি খেয়ে কাটিয়ে দিই। আচ্ছা, যখন পান তখন রান্না বান্না করেন? যখন পাই তো রান্না বান্না করি, না হলে মুড়ি খেয়েই চলে? মুড়ি খেয়েই চলে আমার। আপনাকে সাহায্য করার মতন কেউ নেই? না। সরকারি কোনো সাহায্য পাচ্ছেন? না। সরকার তো সকলকে সাহায্য দিচ্ছে। আমি তো পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে হয়তো সরকার যোগাযোগ করে, সরকারের লোকেরা হয়তো যোগাযোগ করে উঠতে পারেনি। না। ঠিক আছে, না। আমরা আবেদন জানাবো। ঠিক আছে, ওনারা যদি জানতে পারেন আপনারা এইরকম অবস্থায় আছেন, তাহলে অবশ্যই এসে আপনাকে হেল্প করবে। সেই চেষ্টাই আমরা করব, ওনাদের কাছে আবেদন জানাবো যাতে আপনাকে কোনো রকমভাবে হেল্প করা যায়। আচ্ছা। আপনার বিধবা ভাতাও নেই? না, বেতন ভাতা নেই। বার্ধক্য ভাতাও নেই? ঠিক আছে, আমরা এই ভিডিওর মাধ্যমে গভর্নমেন্টের কাছে আবেদন জানাবো, সরকারের কাছে আবেদন জানাবো যাতে আপনার পাশে এসে ওনারা দাঁড়ান। আমরা সেই চেষ্টা করব আপনার জন্য, বুঝতে পারলেন? এখনকার সরকার মোটামুটি সেই চেষ্টাই করছে যাতে সমাজে যারা অবহেলিত, অত্যাচারিত, কিংবা যাদের বাড়িতে কিছু নেই, এই রকম আপনাদের মতন যারা বৃদ্ধা, দেখার লোক নেই, সরকার কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছে, তাদের হেল্প করছে। ঠিক আছে, এই রকমভাবে আমরাও ওনাদের কাছে বলবো। ঠিক আছে, আশা করি আপনাকে সরকার আপনার পাশে এসে, সরকারের লোকজনেরা আপনার সঙ্গে দেখা করবে এবং আপনাকে সাহায্য করবে। বুঝতে পারলেন? আচ্ছা মাসিমা, তাহলে আপনার এখন কি কি চাই? আমার যদি চাল ডালের ব্যবস্থা একটু হয় তাহলে আমি একটু খেতে পারতাম। তাহলে ও আচ্ছা, এই শরীর নিয়ে তো ভিক্ষা করতে যেতে পারেন না, পারি তাই না তো? যেতে না। তাহলে যদি চাল ডালের ব্যবস্থা অন্তত হয়ে যেত, তাহলে অন্তত দুবেলা দুমুঠো খেতে পারতেন নিশ্চিন্ত ভাবে, তাই তো? নিশ্চিন্ত ভাবে। এটাই আপনার একান্ত জরুরি বিষয়, তাই তো? হ্যাঁ। আর ডাক্তারের ব্যাপারটা বলছিলেন, সেটা? ডাক্তারের ব্যবস্থা আমি তো পাচ্ছি না। যদি ডাক্তার দেখাতে পারেন তাহলে ভালো হয় আমার, তাহলে একটুখানি ব্যবস্থা করে মানে হাত পায়ের ব্যথাগুলো যদি কমে, তাই তো? কমে, হ্যাঁ। তাহলে আপনি অন্তত বেরোতে পারতাম একটু আমি। আচ্ছা আচ্ছা, আপনার তো মোটামুটি দেখার যেহেতু কেউ নেই, তাই আপনাকেই জীবন যুদ্ধে একাই লড়তে হয়, তাই তো? আপনার কি শ্বাসকষ্ট আছে? শ্বাসকষ্ট আছে দাদা, আমার একটু গরম পড়লে হয়। গরম পড়লে হয়? এবারে হয়েছিল নাকি? হ্যাঁ। এবারেও কি শ্বাসকষ্ট হয়েছিল নাকি? না, এবার হয় নাই। এবারে আগে হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে যা দেখতে পাচ্ছি আপনাদের বাড়িতে চাল ডাল রেশন কোনো কিছুই নেই। না। নেই, তাই তো? না। তো আমরা মোটামুটি আমাদের ক্ষমতা মতো আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা। আমাদের ক্ষমতা অতি অল্প, তো আমাদের ক্ষমতা মতো আপনাকে কিছুটা দিয়ে হেল্প করার চেষ্টা করব। আচ্ছা। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যে এই সাহায্যটা আপনাকে করব, হ্যাঁ, সেটা যদি দেখে আশেপাশের লোকেরা বা সরকার বা কোনো এনজিও বা কোনো ক্লাব উদ্বুদ্ধ হয়ে আপনার পাশে এসে দাঁড়ায় এবং আপনাকে সাহায্য করে, তাহলে অন্তত দুবেলা দুমুঠো ভাত আপনার খেতে পারি, আরামসে জুটে যাবে জীবনে। ঠিক আছে? এবং আপনি অন্তত বাকি জীবনটা সুখে শান্তিতে নির্দ্বিধায় কোনোরূপ প্রতিকূলতাকে সম্মুখীন না হয়ে আপনি বাঁচতে পারবেন, তাই তো? এই জন্য আমরা এটা চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? আজকে আমরা মাসিমার হাতে আমাদের ক্ষমতা মতো সামান্য চাল ডাল মুড়ি তুলে দেব। আমাদের ক্ষমতা অতি অল্প, সেই অনুযায়ী আমরা মাসিমার হাতে তুলে দেব। আমরা চাইছি আমাদের দেখে উদ্বুদ্ধ হয়ে আশেপাশের লোকেরা যাতে এগিয়ে এসে ওনার পাশে দাঁড়ান
এবং উনার দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা করে দেন। আমরা বিভিন্ন ক্লাব এবং এনজিওকেও আমরা আবেদন জানাচ্ছি, আপনারা দয়া করে এগিয়ে আসুন, এসে এই সমস্ত বয়স্ক অসহায় মানুষদের পাশে দাঁড়ান, যাতে ওনারা কোনোরূপ প্রতিকূলতা ছাড়াই অন্তত বেঁচে থাকতে পারেন। আমাদের ক্ষমতা অতি অল্প, সেই ক্ষমতা অনুযায়ী আমরা RSM টিভির পক্ষ থেকে সামান্য কিছু মাসিমার হাতে তুলে দিলাম। জানি এই সাহায্য অতি অল্প, তাও আমরা আমাদের ক্ষমতা মতন করলাম। তো মাসিমা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। হাসুন একটু। হ্যাঁ, ভালো লাগছে তো? ভালো লাগছে। রান্না বান্না করবেন কিন্তু, আচ্ছা আর কোনো কিছু হলে আমাদের খবর দেবেন, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আর দেখছি বাকিটা আমরা পরে পরে কি করতে পারি আপনাদের জন্য। আচ্ছা আমরা সকলের কাছে আবেদন জানাবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। যাতে আপনার সমস্ত এই যে অবস্থা চলেছে, মানে আপনার যে জীবনে সমস্ত বাধা বিপত্তি চলেছে, তো সে তার জন্য কি করা যায়, বা বাইরের লোকেরা আপনার পাশে এসে দাঁড়ায় কিনা, সেটা আমরা চেষ্টা করব, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা, আশীর্বাদ করুন। আশীর্বাদ করি বাবা, ভালো। হ্যাঁ, আমি করে নিচ্ছি। ভালো থাকবেন, আশীর্বাদ ভালো। করুন যাতে ভালো। আপনাদের মতো লোকেদের পাশে আবার দাঁড়াতে পারেন। ভালো থাকবেন, হ্যাঁ, মুখে হাসি রাখবেন। হ্যাঁ, সবসময় হাসি ডাকবি বাবা। হ্যাঁ, হাসি রাখবেন, হ্যাঁ। আমরা আবার আসবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এসে আপনাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবো আমরা, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। ভালো থাকবেন। হ্যাঁ। আমরা তাহলে আসি। আশীর্বাদ করলাম আমি বাবা। হ্যাঁ, আশীর্বাদ করুন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। ভালো থাকবেন, আচ্ছা, ভালো ঠিক আছে। চলবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আসছি, ভালো থাকবেন, টাটা, ভালো থাকবেন। সবশেষে সমাজের সর্বস্তরের মানুষকে RSM টিভির পক্ষ থেকে অনুরোধ জানাই, আপনারা এগিয়ে আসুন, পাশে দাঁড়ান এই সমস্ত অসহায়, সহায় সম্বলহীন, হতদরিদ্র মানুষদের। আপনাদের ক্ষমতা মতন যতটুকু সম্ভব তাই দিয়ে ইনাদের সাহায্য করুন। আপনাদের সামান্য সাহায্য এই সমস্ত মানুষদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারবে। আপনাদের সামান্য সাহায্য এই সমস্ত মানুষদের এক নতুন জীবন উপহার দেবে। আপনারা যদি ইনাদের পাশে আপনাদের ক্ষমতা মতন সামান্য দান করেন, তাহলেও তা উনাদের কাছে অসামান্য হয়ে দাঁড়াবে। আমরা RSM টিভির পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি, যাতে করে আমরা এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছি এবং উনাদের সামান্য সাহায্য করার চেষ্টা করছি। আমাদের এই প্রচেষ্টা তবেই সার্থকতা লাভ করবে যদি আপনারাও এগিয়ে আসেন এবং এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আমাদের আজকের এই ভিডিওটি আপনারা বহু মানুষের মধ্যে শেয়ার করে দেন, যাতে তারাও উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান এবং ওনাদের সুন্দর জীবন উপহার দিতে সাহায্য করেন। আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।